সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো লাড্ডু। আজকের লাড্ডু আমি লাচ্চা সেমাই দিয়ে বানাবো। বানাতে খুবই অল্প উপকরণ লাগে, খেতে অসাধারণ মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রইল। লাচ্চা সেমাই লাড্ডু রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে এই লাড্ডুটা বানানোর জন্য, এতে লাড্ডুর টেস্ট অনেক ভালো আসবে। ঘিটা সামান্য একটু গরম হলে এর মাঝে দিয়ে দিব 1 প্যাকেট লাচ্চা সেমাই। এবার সেমাইগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিট সেমাইগুলোকে মচমচা করে ভেজে নিব। এভাবে সেমাইগুলো ভেজে নিলে যখন আমি লাড্ডুটা বানাবো তখন সেমাইগুলো গলে যাবে না এবং লাড্ডুর টেস্ট অনেক ভালো আসবে। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। সেমাইগুলো লাড্ডুর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। এবার একটা পাত্রে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। লাড্ডুতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে লাড্ডুর টেস্ট অনেক ভালো আসে। ঘিটা সামান্য একটু গরম হলে দিয়ে দিব 1 টুকরা দারচিনি, 2টা এলাচ। অবশ্যই এলাচটা একটু ফাটিয়ে দিবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য একটু আমি গরম মশলাটাকে ঘিয়ের মাঝে ভেজে নিব। এবার চুলার আঁচটা কমিয়ে এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। সাথে সাথেই আমি দিয়ে দিব 200 ml দুধ। এখানে 1.5 কাপ দুধ আছে। দুধটা জাল করে নর্মাল তাপমাত্রা এনে তারপর আমি ব্যবহার করছি। লাড্ডুতে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য একটু কালার ব্যবহার করব। এই কালারটা একেবারে অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কালারটা একটু সুন্দর হওয়ার জন্য খুবই সামান্য একটু রেড ফুড কালার দিলাম। অরেঞ্জ আর রেড ফুড কালার মিলিয়ে ব্যবহার করলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। এবার সবগুলো উপকরণ একত্রে জাল করে নিব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এই পর্যায়ে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে কিন্তু খুব দ্রুত সেমাইটা শুকিয়ে যাবে। খুব ভালো করে নেড়ে নিব এবং মিনিট খানেকও লাগবে না, 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই সেমাইটা একেবারে শুকিয়ে যাবে, দুধটা টেনে নিয়ে যাবে। যখন এরকম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব বাদাম কুচি। এখানে আজকে আমি কাঠবাদাম ব্যবহার করছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আপনি চাইলে এখানে পেস্তা বাদামটাও ব্যবহার করতে পারেন। বাদামটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। মিনিট খানেকের মতো নেড়ে মিশিয়ে আমি এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াটাও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার লাড্ডু। দুধটা মেশানোর পরে একটা পর্যায়ে দেখবেন যে ঘিটা বের হয়ে আসছে। যখনই দেখবেন যে ঘিটা বের হয়ে আসছে তখনই সেমাইটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন পাতিলের গা ছেড়ে আসছে এবং ঘিটা বের হয়ে গেছে। আমি এই পর্যায়ে সেমাইটাকে উঠিয়ে নিব। সেমাইগুলোকে উঠিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। অনেক গরম থাকা অবস্থায় লাড্ডুটা বানাতে যাবেন না, তাহলে হাত পুড়ে যাবে। তবে সামান্য গরম থাকা অবস্থায় লাড্ডুটা বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুটা আর বানানো যাবে না। আপনি কতটুকু বড় বানাবেন সেটা আপনার ইচ্ছে। আমি মিডিয়াম সাইজ করে আজকে লাড্ডুগুলো বানাবো। দেখুন কত সহজেই লাড্ডু বানানো হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার লাচ্চা সেমাইয়ের লাড্ডু। অবশ্যই এবার ঈদে বানাবেন। আমি একটা লাড্ডু একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানো রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।